দামোদর নদীর মাছ তো কত রকমের মাছ দেখালাম, ধরলাম। একটা লাল টুকটুকে টমেটো নিয়েছি, টমেটো কেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, মাছ কাটতে বসে গেছি আমি। আর কত বড় বড় মাছ পেয়েছে নিহারের বাবা, জালে মাছ পেয়েছে। এই দেখুন কত বড় বড়। এটা হলো ওরল মাছ। আর কত বড় দেখছেন তো। আর এই মাছ দারুণ টেস্টি। আপনারা তো বাজারে কিনেছেন, আর দাম কত বলুন তো। জালে, কারেন্ট জালে ধরেছে। আর এটা হলো আর মাছ। এই দেখুন কত বড় বলুন তো। আমাদের বললাম না, বিভিন্ন রকমের জাল আছে, সেই জালেই এই যে মাছ ধরা হয়। আমাদের মাছটা একটু কমে কিনা হয়। এই যে দেখুন, একটা বাটা মাছ পড়েছে, একটা আর মাছ পড়েছে, একটা ওরুল মাছ পড়েছে। আর ওরুল মাছটা দেখুন বিশাল বড়। এই মাছই আমি আজকে রান্না করব। আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন মাছটা কেটে নিই। প্রথমে ওরুল মাছটাই কাটবো। আর নদীর টাটকা মাছ দেখুন এই যে। আর নদীর এখন জলটা কমে গেছে, আর প্রচুর মাছ হচ্ছে। দামোদর নদীর মাছ তো কত রকমের মাছ দেখালাম, ধরলাম। আমার তো এই ওরুল মাছটা দারুণ লাগে। বন্ধুরা, আপনারা এই মাছটাকে কি মাছ বলেন? আমাদের তো ওরুল মাছ বলে। আর আমার বাপের বাড়ি বলে খসল্লা। এটা জলের উপর দিয়ে ভাসে এরকম। আজকে দুই রকম মাছ পাইল করে রান্না করব। বিশাল বড় বড় পিস করেছি। আর মাছটা দেখুন। দেখুন বন্ধুরা, কত মাছ হয়েছে, এক গামলা। আর পিস হয়েছে দেখুন কত মোটা মোটা, আর কত বড় বড় করেছে। 1 কিলোর বেশি হয়ে গেছে। মাছগুলো ভালো করে ধুয়ে নেই। ধোয়ার পর চলে যাব রান্নার জায়গায়। বন্ধুরা, মাছ কাটা ধোয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি দুই রকমের মাছ দিয়ে মাছের কালিয়া করব। কালিয়ার জন্য আমি পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নিচ্ছি। এই যে রসুন ছাড়িয়ে নিচ্ছি। একটা লাল টুকটুকে টমেটো নিয়েছি, টমেটো কেটে নিচ্ছি। আদা রসুন আমি বেটে নিলাম। উনুন ধরে কড়াই বসিয়ে দেবো। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। বন্ধুরা, মাছ তো এক গাদা হয়েছে। এত মাছ তো রান্না করতে পারবো না, কেননা এত মাছ খাবে কে? খাওয়ার লোক নাই, সেই জন্য অল্প কিছু নিয়ে আমি মাছের কালিয়া বানাবো। বাটা মাছটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আর মাছ। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি মাছটা ভেজে নেব।
এই আর মাছটা সবথেকে বাচ্চারা ভালো খাবে, কাঁটা নাই তো। মাছ এক পাশ হয়ে গেছে, উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব এখন। দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। দিদি ভাই, মাছের কালিয়ার জন্য মাছ ভাজার তেল আছে, ওর মধ্যেই তেল দিয়ে দিলাম খানিকটা। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো চিরা লঙ্কা, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দেবো টমেটো। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা কষে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে, এই দেখুন। এবার আমি জল দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে। ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, আমি এখন ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। মাছের কালিয়া হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। দাদা ভাই, দিদি ভাই, মাছের কালিয়া তো রেডি, রান্না হয়ে গেছে। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।